হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিভা। আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতির 15 এবং 16 অঙ্কগুলো আমরা আজকে দেখব। তো এখানে আমরা যে আগের ভিডিওটাতে 14 অবধি অঙ্কগুলো আমরা করে ফেলেছিলাম, এখান থেকে আমরা 15 পর থেকে অঙ্কগুলো আমরা আজকে করব। তো চলো বেশি দেরি না করে একদম আমরা স্টার্ট করি অঙ্কগুলো। তো তোমরা আগের যে অঙ্কগুলো ছিল এবং আগের যে সূত্রগুলো করিয়েছিলাম সেই সূত্রগুলো অবশ্যই নিয়ে নিও। সেগুলো কিন্তু শর্ট ট্রিকের সূত্র, সেগুলো কিন্তু লং প্রসেসের না, শর্ট ট্রিকের সূত্র, যার মাধ্যমে তোমরা অঙ্কগুলো খুব ইজিতে করে ফেলতে পারবে। লাভ ক্ষতির অঙ্ক অনেকের চাপ লাগে, তো আমি বলবো একদমই লাভ ক্ষতির অঙ্ক খুবই ইজি, সূত্রগুলো করলেই তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো চলো স্টার্ট করি। বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 35.50 টাকা। তাহলে কলমের ধার্য মূল্য কত আগে লিখে নিই। এখানে কলমের ধার্য মূল্য আগের দিন বলেছিলাম, ধার্য মূল্য মানে কেনা দামের উপর যে জিনিসটা আমরা লাভ করি, তাই তো। কোম্পানি যদি কোনো একটা জিনিস 5 টাকায় বিক্রি করে, তার মানে সেই জিনিসটা 1 টাকা 2 টাকা বা 3 টাকায় সেটা তৈরি হয়েছে। তারপর যেটা লাভ সেটা আমরা কোম্পানি লাভ করে, ঠিক আছে। তাহলে কলমের ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা। তাহলে 36.50 টাকা তার কী হচ্ছে কলমের ধার্য মূল্য। রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 29 পয়সায় ছাড় দিয়ে বিক্রি করেছেন, দিয়েও সে 12% লাভ করেছে। তার মানে অ্যাকচুয়ালি কি, যে সে কলমের কেনা দাম আছে আলাদা বা কলমের বানানো দাম আছে, সেই বানানো দামের উপর সে কী করেছে 12% লাভ করেছে, আর তাকে 2 টাকা 90 পয়সা কী করেছে ছাড় দিয়েছে। তাহলে ছাড় দিয়ে বিক্রি করে সে 12% লাভ করেছে। তাহলে 12% লাভ করেছে কিসের ওপর? কেনা দামের ওপর, তাই তো। তাহলে এখানে আমরা কী করব, এই 36.50 থেকে আমরা কী করবো, এখানে আগে তার বিক্রি দাম বের করব। সেই বিক্রি দামের উপর 12% আমরা লাভ করিয়ে আমরা কী করব, কেনা দাম বের করব। আশা করি সূত্র সবার মনে আছে যে আমরা কী করে বিক্রি দাম থেকে আমরা কেনা দাম বের করি, ঠিক আছে। সেই সূত্রটাকে মনে রাখবে, সেখান থেকে আমরা ব্রিফ করে বা বড় করে আমরা অঙ্কটা করব। তাহলে কেনা দাম কলমের ধার্য মূল্য এত টাকা, তাহলে কত টাকা ছাড় দিলেন? তাহলে ছাড় দিলেন কত টাকা? 2 টাকা 90 পয়সা বা এত টাকা। তাহলে ছাড় দিয়ে কলমের দাম কত হলো? ছাড় দিয়ে কলমের দাম হলো কত? দেখো 36.50 থেকে বাদ যাবে হচ্ছে 2 টাকা 90 পয়সা। তাহলে বাদ দিলে কত? দেখো 34.50 মানে হচ্ছে 31.60, তাই তো। 31.60 টাকা সে কী করেছে, ওই জিনিসটাকে বিক্রি করেছে 31.60 টাকা, তাই তো। এটা 36, তো তাহলে এটা 34 আর 33 দশমিক হবে, এটা হচ্ছে 33.60 টাকা সে কী করেছে কলমটা বিক্রি করেছে। এবার বিক্রি করার পরেও সে কী করেছে 12% লাভ করেছে। তাহলে 12% লাভ অ্যাকচুয়ালি কেনা দামের উপর 12% লাভ করেছে। তাহলে এখানে লিখি যে 12% লাভ করলে, 12% যদি লাভ করলে কেনা দাম হবে কী করে আমরা বের করি, যে কেনা দাম বের করতে গেলে আমরা নিচে হিসাব হবে। তাহলে একটা 100 উপরে একটা 100 নিচে, লাভ করেছে তাই প্লাস কত পার্সেন্ট? 12%, গুণ হচ্ছে আমাদের 33.60, একদম ইজি কিন্তু। তাহলে 100 বাই কত হচ্ছে 112, গুণ হচ্ছে 360 বাই 3360 বাই 100 লিখতে পারো, 0.20। তাহলে এখানে দেখো আমি লিখছি 0 কাটছে, এই 0 কাটছে, তাহলে আমাদের হচ্ছে কত দেখো। আচ্ছা ভালো করে দেখো, 112কে 3 দিয়ে কাটলে আমাদের 336 পাই। তাহলে 3 আমরা কত পাচ্ছি? 30 টাকা অ্যাকচুয়ালি তার কি কেনা দাম। তাহলে 30 টাকা তার কেনা দাম, সে 12% এখানে লাভ করেছে, তাই তো। সে ধার্য মূল্য ধরেছিল 36.50 টাকা, সেখান থেকে সে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে সে 33.60 টাকায় সে বিক্রি করেছে। তাহলে এটা তার বিক্রি দাম, সে ডিসকাউন্ট দিল, কিন্তু তার কেনা দামের উপর সে কিন্তু 12% লাভ করলো। সে যদি 30 টাকার কমে নিয়ে নিত তাহলে সেটা কিন্তু ক্ষতি হয়ে যেত, ঠিক আছে। তো এবার আমরা কী করব, কেনা দাম পেয়ে গেলাম। এবার বলছে দ্বিতীয় কলমটা যদি সে
এবার দেখো দ্বিতীয় কলামটির মিতাকে 34.50 টাকায় বিক্রি করে। তাহলে দ্বিতীয় কলমে সে 34.50 টাকায় বিক্রি করবে। তাহলে এখানে লিখি দ্বিতীয় কলম 34.50 টাকায় বিক্রি করলে লাভ হবে কতখানি? দেখো কেনা দাম হচ্ছে 30, তাহলে 34.50 টাকা তার বিক্রি দাম, সেখান থেকে মান দেবো 30 টাকা। তাহলে আমরা বলবো 4.50 টাকা তার লাভ হয়েছে। তাহলে শতকরা কতখানি হবে? শতকরা আমরা বের করি সবসময় কি শতকরা লাভ হবে। শতকরা আমরা লাভ বের করি কী করে? সবসময় কেনা দামের উপর শতকরা লাভ বের করি। তাহলে কেনা দাম হচ্ছে আমাদের কত? কেনা দাম 30 টাকা গুণ 100। কাটাকাটি করো, দশমিক তুলে নিচে আসবে 100, দুটো ঘর দুটো শূন্য, 100 কাটলাম, 30 দিয়ে শূন্য কাটলাম, 3 15 45। তাহলে সে কত শতাংশ লাভ করলো? 15% সে কী করলো? লাভ করলো। দোকানদার বলে না যে না দিদি একদম লাভ হচ্ছে না, কেনা দামে দিচ্ছি। সে কিন্তু জানে যে সে কত টাকায় জিনিসটা কিনেছে। সে কখনোই কী করবে না কেনা দামে জিনিস দেবে না। সে সবসময় কী করবে? একটা দাম বাড়িয়ে রাখবে, তারপর সে একটা ছাড় দেবে, দিয়ে বলবে না দিদি একদম পাই টু পাই দামেই দিচ্ছি তোমাকে, তুমি চেনা কাস্টমার। কিন্তু সে কিন্তু আদতেও সে কিন্তু তোমার কেনা দামে দিচ্ছে না, সে কিন্তু তার থেকে ছাড় দিয়ে একটা দামে দিচ্ছে। সে জানে যে দাম অবশ্যই কম হবে, যেন সে বেশি দাম দিয়ে রাখে, তারপর সে কিছুটা ছাড় দিয়ে একটা নির্দিষ্ট দামে সে বিক্রি করে। তখনও কিন্তু সে কিন্তু ক্ষতি করবে না, সে কিন্তু লাভ করবে, কারণ সে কি কেনা দাম তার জানে। বুঝতে পেরেছ? এবার নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা কী বলছে আমাদের? 16 নম্বর অঙ্কটা বলছে একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকার কাগজ কিনেছেন। তাহলে সে কত কপি বই ছাপাবে? 2000 কপি। সে কত টাকার কাগজ কিনেছে? তো এখানে লিখছি কাগজ কিনেছে কত টাকায়? 3875 টাকার সে কী করেছে? কাগজ কিনেছে। ছাপাতে খরচ হয়েছে কত? ছাপাতে খরচ কত টাকা? 3315 টাকা কী করেছে? ছাপাতে খরচ হয়েছে। বাঁধাতে খরচ কত? বাঁধাতে খরচ হয়েছে কত? 810 টাকা। তাহলে মোট খরচ বের করে নিই। মোট খরচ কতখানি হয়েছে? দেখো 3875 যোগ 3315 যোগ 810 কত হয়? 3 3 6000, 7100, 7100, 7190, 7190, 7900, 7990, 7000, 8000 টাকা। তাহলে হিসাবে তার কত টাকা হয়েছে? 8000 টাকা তার কী হয়েছে? মোট খরচ হয়েছে, তাই তো? তাহলে 8000 টাকা যদি মোট খরচ হয়, তাহলে 2000 কপি বই বাঁধাতে 1 কপি বই বাঁধাতে তাহলে কত টাকা খরচ পড়েছে সেটা আমরা একটু বের করে নিই। যে যদি তার 2000 কপি বই বাঁধাতে 8000 টাকা খরচ পড়ে, তাহলে 1 কপি বই বাঁধাতে কত টাকা খরচ পড়বে? তাহলে এখানে লিখছি 2000 কপি বই বাঁধাতে 2000 কপি বই বাঁধাতে খরচ 8000 টাকা। তাহলে 1 কপি বই বাঁধাতে খরচ কত টাকা? 8000/2000। মানে হিসাবে তার 3 0 3 0 আর 2 দিয়ে 8 কাটলে 4। হিসাবে তার একটা বই বাঁধাতে কত টাকা খরচ পড়ছে? 4 টাকা খরচ পড়ছে। তাহলে দেখো এবার 1 কপি বই বাঁধাতে খরচ আমরা পেয়ে গেলাম 4 টাকা। তাহলে 4 টাকা হিসাবে তার কেনা দাম। তাহলে 4 টাকা হচ্ছে তার কি কেনা দাম বেরিয়ে যাচ্ছে, 4 টাকা। এবার সে কী করছে? পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করছে। তাহলে 20% লাভ করবে কোথায়? কেনা দামের উপর সে 20% লাভ করবে, তাই তো? তাহলে ধরি ধার্য মূল্য। এবার ধার্য মূল্য বের করতে বলেছে, তাহলে এখানে ধরি ধার্য মূল্য হচ্ছে x টাকা। তাহলে সে কী করেছে? x টাকার উপর 20% ছাড় দিয়েছে।
তাহলে 20% ছাড় দিলে দাম হবে কত? দাম হবে দেখো এক্স টাকা, তারপর 20% ছাড়। তার মানে অ্যাকচুয়ালি কি, সে আমি কী করছি, বিক্রয় মূল্য বের করছি 20% ছাড় দিই। বিক্রয় মূল্য যদি আমরা বের করি তাহলে কোথায় হিসাব করি? উপরে। তাহলে 100, এটা সূত্রের 100, এটাও সূত্রের 100, ছাড় মানে বিয়োগ 8 না সরি, বিয়োগ হচ্ছে 20। তাহলে কত হচ্ছে? এক্স গুণ 80/100, 0 কাটলে 8x বাই 10 টাকা সে কী করছে? ছাড় দিয়ে বিক্রি করছে। তাহলে এই টাকাটাতে সে বিক্রি করছে, ধরো এটা তার কেনা দাম পেলাম, এটা হচ্ছে কেনা দাম। এবার কেনা দামের বসে 20% কী করছে? লাভ করছে। আর তার বিক্রি দামের থেকে সে 20% কী করছে? ছাড়ে বিক্রি করছে। তাহলে বিক্রি দামের থেকে যদি আমরা কী করি, 20% ছাড় দিই, যে দামটা পাবো, কেনা দামের থেকে 20% লাভ করলে আমরা সে দামটা পাবো না? তাহলে এখানে সেটাই করি, যে বিক্রি দামের, এখানে বিক্রি দামের 20% ছাড় করলাম, এটা হয়ে গেল। এবার আমরা কেনা দামের উপর কী করি? 20% লাভ করি। বিক্রি দামের উপর 20% ছাড় দিয়ে আমরা এই দামটা পেলাম, এই দামটা। এবার আমরা কী করব? কেনা দামের উপর 20% লাভ করিয়ে আমরা যে দামটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, যে দামে বিক্রি করেছে, মানে 8x/10 এর সাথে সেটা সমান হয়ে যাবে। বুঝতে পারছি আমি কী বললাম? তাহলে এখানে লিখছি, এটা তার ছাড় দিয়ে দাম হবে। এখন কেনা দামের উপর 20% লাভ করলে বিক্রি দাম হবে কত টাকা? দেখো বিক্রি দাম বের করছি এখানেও, তাহলে কী করবো? উপর হিসাব হবে। তাহলে এটা হচ্ছে কেনা দাম আমাদের 4 টাকা, এটা হচ্ছে সূত্রের 100, এটাও সূত্রের 100, লাভ তাই যোগ কত টাকা লাভ, কত পার্সেন্ট লাভ? 20% লাভ, তাই তো? তাহলে 4 গুণ 120/100 টাকা, 0 কাটো, 4 গুণ 12/100, 10। এটা হচ্ছে তার কি, বিক্রি দাম। এবার দেখো এই দামটা আর এই দামটা দুটো ইকুয়াল, এই দুটো দাম ইকুয়াল। তাহলে আমরা প্রশ্নানুসারে করি। তাহলে প্রশ্নানুসারে কী হচ্ছে? দেখো 8x/20 টাকা, এটা সমান হচ্ছে কার সাথে? 4 গুণ 12/10 টাকার সাথে। সরি, 8x/10 টাকা, এটা সমান হচ্ছে কার সাথে? 4 গুণ 12/10 টাকা। 10 কাটো, আচ্ছা 10 কাটলে কী হবে? x = কী হবে? দেখো 4 গুণ 12/8 নিচে চলে আসবে, 4 দিয়ে 8 কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6। তাহলে x হচ্ছে কত টাকা? 6 টাকা। তার কী হচ্ছে অ্যাকচুয়ালি, সে 6 টাকায় সে কী করছে? বিক্রি করছে। বইটাকে সে কী করছে? 6 টাকায় বিক্রি করছে। বুঝতে পারলে আশা করি অঙ্কটা? যারা বুঝতে পারলে না তারা একটু রিমাইন্ড করে অঙ্কটা দেখবে। তো চলো আজকের জন্য অঙ্কটা এইটুকুই। নেক্সট আবার কী করবো? 18, 19 অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।